আচ্ছা, এসআইআর অর্থাৎ যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এসআইআর, ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হতে চলেছে, খুব শীঘ্রই কিন্তু শুরু হবে এবং অলরেডি প্রতিটি রাজ্যের বিভিন্ন রাজ্যের সিইওদের কিন্তু তলব করেছে দিল্লিতে, এবং সেটা নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা হচ্ছে। আজকে এই ভিডিওতে আলোচনা করব যে কি নতুন নিয়ম রয়েছে। অলরেডি গ্যাজেট নোটিফিকেশন একাধিক বের করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিন্তু সেই নোটিফিকেশন, গ্যাজেট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এবং এটা কিন্তু গোটা দেশ জুড়ে এখন হতে চলেছে। সূত্র মারফত খবর, গোটা দেশ জুড়ে, শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সহ যে সমস্ত রাজ্য রয়েছে দেশের, ভারতবর্ষের সমস্ত রাজ্যে কিন্তু লাগু হতে চলেছে। এবং যে নিয়ম রয়েছে, যারা ধর্মীয় কারণে ভারতে এসেছেন, যারা ধর্মীয় কারণে অন্যান্য দেশ থেকে, প্রতিবেশী যে দেশগুলো রয়েছে, যেমন ধরুন বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, সেই সমস্ত দেশ থেকে যারা সংখ্যালঘু অর্থাৎ অমুসলিম যারা এসছে ভারতবর্ষে, তাদের জন্য কিন্তু অনেক ধরনের নিয়ম জারি করা হয়েছে। এবার দেখুন, কেউ এসছে 2011-তে, কেউ এসছে 2010 সালে, কেউ এসছে 2001 সালে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কিন্তু এসছে ভারতবর্ষে। তবে বলে রাখি, যারা গোপনে বর্ডার টপকে এই দেশে এসেছে, ভারতে বর্ডার টপকে অর্থাৎ কোন রকম ফ্রড করে, জালিয়াতি কাগজপত্র, ফেক তথ্য প্রোভাইড করে যারা ভারতবর্ষে এসছে, এবং তার পাশাপাশি যে সমস্ত বিদেশি নাগরিক ভারতে এসেছে, বিদেশি নাগরিক মানে ধরুন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই সমস্ত দেশ থেকে এসছে, আমি এক্সাম্পল হিসেবে বলে দিচ্ছি, সেই সমস্ত দেশ থেকে যারা ভিসা নিয়ে ভারতে এসেছিল এবং ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তবুও তারা নিজেদের দেশে ফিরে যায়নি, ভারতেই রয়ে গেছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ধরার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি কিন্তু ডিটেনশন ক্যাম্প গড়ার জন্য প্রতিটি রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যেও ডিটেনশন ক্যাম্প যাতে করে হয়, এটা নিয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দাবি করেছে এবং নোটিফিকেশন জারি করেছে সরকারকে, রাজ্য সরকারগুলোকে কিন্তু জানিয়েছে যে আপনারা ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থা করতে হবে আপনাদের, কেননা যারা অভারতীয়, যারা ভারতীয় নাগরিক নয়, যাদেরকে ধরা হবে, তাদেরকে যাতে করে সেই ডিটেনশন ক্যাম্পে রাখা হয়, তারপর যে পরবর্তী প্রসেস, সেই প্রসেস অনুযায়ী চলবে। এবার দেখুন, একটা বিষয় বলে রাখি, অনেকেই সমস্যার মধ্যে রয়েছে, দুশ্চিন্তা রয়েছে যে 2002 সালের ভোটার লিস্ট অলরেডি সিইওর দপ্তর থেকে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে, তাহলে সেই নোটিফিকেশন, সেই ভোটার লিস্টের কি হবে? বলে রাখি, যাদের নাম সেই 2002 এর ভোটার লিস্টে আছে, তাদের কোনো সমস্যা হবে না। যাদের নাম 2002 এর ভোটার লিস্টে আছে, তাদের কোনো দুশ্চিন্তা করার ব্যাপার নেই, অন্য কোনো কাগজ আপনাদের আর লাগবে না, কোনো কিছু লাগবে না যদি সেই ভোটার লিস্টে নাম থাকে। লাস্ট দেশে কিন্তু ভোটার ভেরিফিকেশন হয়েছিল লাস্ট 2002-03 সময়, 2002 সালে, 2003 সালে লাস্ট ভোটার ভেরিফিকেশন হয়েছিল ভারতবর্ষে। তো সেই 2002 সালের ভোটার লিস্টটাকে হাতিয়ার করে মূল স্তম্ভ হিসেবে ধরে এগিয়ে যাচ্ছে ইলেকশন কমিশন। এবং আপনি এখন বলতে পারেন যে আমার তো তখন বয়স 18 হয়নি, যখন 2002 এর ভোটার ভেরিফিকেশন হয় তখন আমার 18 বছর হয়নি, কিংবা আমার জন্মই হয়নি তখন, এরকম অনেকেই আছে, তাহলে আমার তো পরবর্তী 2005 সালে, 2010 সালে ভোটার লিস্টে নাম উঠেছে, তাহলে আমি এখন কি করব? আমাকে কি তাহলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে? না, তার জন্য বলা হয়েছে, ধরুন আপনার নাম 2002 এর তালিকায় নেই, কিন্তু আপনার বাবা মায়ের নাম তো 2002 এর লিস্টে থাকা দরকার, উচিত আছে। যদি আপনার নাম না থাকে 2002 এর তালিকায়, কিন্তু আপনার বাবা মায়ের নাম যদি 2002 এর তালিকায় থাকে, তাহলেও আপনার কোনো সমস্যা নেই। জাস্ট আপনি আপনার সেই ভোটার তালিকার লিস্টের যে পেজে আপনার বাবা মায়ের নাম আছে, সেই পেজটাকে প্রিন্ট আউট করবেন, তার পাশাপাশি আধার কার্ড, ভোটার কার্ড, এই সব যা ডকুমেন্ট আছে এগুলো সাবমিট করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আপনার যে বাবা, তার প্রমাণ হিসেবে আপনার একটা ডকুমেন্ট দেবেন যেখানে আপনার বাবার নাম রয়েছে, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো সমস্যা কাদের? সমস্যা তাদের যাদের নাম কিংবা যাদের বাবা মায়ের নাম সেই 2002 এর তালিকায় নেই, তারা কিন্তু সমস্যায় পড়বেন। তবে যারা ভারতীয় নন, যারা প্রমাণ করতে পারবে না ভারতীয় নাগরিকত্বের, তাদের জন্য কিন্তু একটা বিষয় রয়েছে, সিএএ রয়েছে, অনলাইন পোর্টাল আছে, ওয়েবসাইট আছে, সেখানে আবেদনের ব্যবস্থা রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন যদি আপনারা আবেদনের যোগ্য হয়ে থাকেন। এবং একটা বিষয় বলে রাখি, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই সমস্ত দেশ থেকে ভারতে এসছেন নন মুসলিম যারা, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, এই সমস্ত যে ধর্মগুলো রয়েছে, মুসলিম বাদে যে সমস্ত ধর্ম রয়েছে, সেই সমস্ত ধর্মের মানুষ যদি 31 ডিসেম্বর 2024 এই তারিখের মধ্যে ভারতে আসে, তাদের কোনো সমস্যা হবে না। তাদের জন্য আলাদা সিস্টেম রয়েছে, সিএএ, সেখানে আবেদন করে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরে যারা এসছে তাদের সমস্যা হবে। ঠিক আছে, তাদের কিন্তু সমস্যা রয়েছে, আপনাদের তাহলে কিন্তু সঠিক তথ্য প্রমাণ দিতে হবে।
তো এটা অবশ্যই কিন্তু আপনারা জেনে রাখুন, নতুন নতুন আপডেট একের পর এক আসছে। এবং পশ্চিমবঙ্গ রাজ্যে কবে এসআইআর শুরু হবে, ভোটার কার্ড ভেরিফিকেশন, এটা নিয়ে কিন্তু এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, তবুও বলে যাচ্ছি এই ভিডিওতে, দুর্গাপুজোর আগে কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে না, এটা জেনে রাখুন। তবে কবে হবে, ভাই ভোটার পরে কিন্তু সম্ভাবনা রয়েছে প্রবল পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশন হওয়ার জন্য। এবং পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন হলে আপনার কি করতে হবে, আগামী নিয়মগুলো কি, সেটা ইলেকশন কমিশন কিন্তু এক এক করে ধাপে ধাপে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছে, নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষকে বলে দিচ্ছে। এবং আমরাও কিন্তু আপনাদেরকে বিভিন্ন খবরাখবর একটু সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে সেই আপডেট গুলো ভালো মতন আপনারা বুঝতে পারেন। এবং প্যানিক হবেন না, ঘাবড়াবেন না, কোনো টেনশনের কোনো বিষয় নেই, সবকিছু সম্ভব হবে। এবং আপনারা অবশ্যই 2002 এর তালিকাটা ডাউনলোড করে রাখুন, কখন সার্ভারের কি হয়, কোন সময় কি ডিলিট হয়ে যায় বলা যায় না। আপনারা সেই 2002 এর ভোটার লিস্ট, আপনাদের গ্রামের লিস্ট, আপনার বুথের লিস্ট, সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন। সেখানে লিস্ট ডাউনলোড করে খুঁজে খুঁজে বের করে দেখবেন যে আপনার নাম রয়েছে কিনা, কিংবা আপনার বাবা মায়ের নাম রয়েছে কিনা, অবশ্যই দেখবেন। যদি কোথাও কোনো রকম সমস্যা থাকে আপনারা কমেন্ট করবেন আমাদের, আমরা কিন্তু আপনাদেরকে সেই সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো ভালো থাকবেন, ধন্যবাদ। এই ছিল ভিডিওর মূল আপডেট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।